সজনী রে আমি এই এখনই দেখে এলাম, আমি যমুনায় জল আনতে গিয়ে সজনী রে আমি যমুনায় জল আনতে গিয়ে বেশ ভাই, আমি একটা রূপের মানুষ দর্শন করি। ওই রূপের মানুষটা আমাকে দেখে একটা হাসি দিয়েছে। সেই হাসিটা দেখতে কেমন জানি, ও তো হাসি নয় হাসি নয় হাসি নয় হাসি নয়, হাসি নয় হাসি নয়, হাসি নয় হাসি নয়, যুবতীর গলায় ফাঁসি। হাসি নয় হাসি নয়, যুবতীর গলায় ফাঁসি। হাসি নয় হাসি নয়। হাসিটি এমন ছিল, যদি কোনো যুবতী নারী সেটা দর্শন করত, ওই হাসির প্রেমে পড়ে যেত। সজনী রে কি দেখে এলাম জানিস, দেখে এলাম তারে, দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে গোসল, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ঘরে। একে একে এত রূপ নয়নে না ঘরে। নদিয়া আরে বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, উপরে ময়ূর পাখা বামে দেহালায়া। আরে উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। দিবা, এই যে পাখা বামে হেলে আছে, কোন দিকে? বামে হেলে আছে। বামে হেলে আছে কেন? তখন সজনীকে বলছে, সজনী রে ওই পাখা বামে হেলে আছে কেন জানি? ওই পাখা হেলে কেঁদে কেঁদে বলে, আমি যদি যাইনি থাকি আমার গোবিন্দের বদন দেখতে পাবে। আমি যদি সোজা হয়ে থাকি আমি গোবিন্দের চরণ পাবো। আমি তো রাধারানীর চরণ বদন কিছুই পাবো না। কি করব? আমি বামে হেলে থাকবো। আর এই চূড়া কেঁদে কেঁদে বলে, ও গো রাধে আমি বামে হেলে রইলাম, তোমরা যখন যুগল হয়ে দাঁড়াবে আমি বামে হেলে থাকবো। তোমরা যখন যুগল হয়ে দাঁড়াবে তোমাদের যুগল চরণ দিও মাথে। ও মারে, আরে তোমাদের যুগল চরণ আমার দিও মাথে। ও গো রাধে ওই চরণে আমার এই মিনতি। যুগল চরণ আমার দিও মাথে। তোমাদের কাছে আমার এই মিনতি, সেই দিয়ে তোমাদের যুগল চরণ আমার দিও মাথে। ওই চূড়া কেঁদে কেঁদে বলে, ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলে, আমি বামে হেলে রইলাম। সজনীর আর কি দেখলাম জানিস? কালিয়া বরণ খানে চন্দনেতে মাখা। আর কালে আমার ঘরে চন্দনেতে মাখা, আমা হতে যাচ্ছিল নাই গেল না। আমার হতে যাকুল মন নাহি গেল না। আমার মধ্যে যে জাত গুলোমান রয়েছে, জীবন যৌবন কিছু রাখা গেল না, সব আমি ওই চরণে ফেলে দিয়েছি। সজনী রে আর কি দেখলাম জানিস? ওই রূপ দর্শন করিবা মাত্র আমি মনে করলাম আমি গোবিন্দকে ধরব। কোথায় দেখেছি জানিস?
গোবিন্দকে আমি জলের উপরে দেখছি সুন্দর করে দাঁড়িয়ে আছে শ্রীবঙ্গ বঙ্কিমুঠানে। আমি কি করে জানিস? অনেক প্রবন্ধ করি ধরিবার চাই হরি। আর অনেক প্রবন্ধ করি ধরিবার চাই হরে। ধীরে ধীরে করো করো বাড়াই আর ধীরে ধীরে করো করো বাড়াইলো। কিন্তু কি হয়েছে জানিস? আমি যখন জলে নামলাম গোবিন্দকে নেওয়ার জন্য, কিন্তু যখন জলে নামলাম ঢেউ হলো হলো না? যখন জল স্বচ্ছ পরিষ্কার থাকে তখন একটা মানুষের প্রতিবিম্ব প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু যখন জলে কেউ নামে তাতে ঢেউ হয়, ঢেউ হলে বিম্ব হয়, আর বিম্ব হলে আর জলে ঢেউ ওই ছবিটা খুঁজে পাওয়া যায়। কিন্তু পাওয়া যায় সজনীরে। কি দেখেছি জানিস সজনীরে? যত ব্রহ্ম ততই কৃষ্ণ, যত বিম্ব তত কৃষ্ণ, যত বিম্ব ততই কৃষ্ণ, যতই বিম্ব তত কৃষ্ণ। কৃষ্ণময় যমুনা হলো যতই বিম্ব ততই কৃষ্ণ। কৃষ্ণময় যমুনা হলো যত বিম্ব তত কৃষ্ণ। কিন্তু পেলাম না, কেন জানিস? ঢেউ মোর হইল কাল না পাইলাম নন্দের দুহার। আর ঢেউ মোর হইল কাল না পাইলাম নন্দলাল। কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে। আর কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে, কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে। আরে বাহ, আমি যখন ঢেউ ঢেউলো আমি আর গোবিন্দকে পেলাম না, ঠিক কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলাম। জ্ঞান দাসের বাণী শোনো রাধা বিনোদিনী। আর কেন দাসের বাণী বিনোদিনী। জ্ঞান দাসের বাণী শোনো রাধা বিনোদিনী। আর জ্ঞান দাসের বাণী শোনো রাধা বিনোদিনী। কিসে কেন না মিলে জলে গো? আর নিচে কেন ডুবেছিলে জলে, নিচে কেন ডুবেছিলে জলে। জ্ঞান দাস বৈষ্ণব কবি বলছে, হরি বল হরে কৃষ্ণ। কীর্তন আস্বাদন করলে কিছু দক্ষিণা দিতে হয় বাবা। আমার এখান থেকে লোক যাচ্ছে, আপনারা যে যা পারেন দক্ষিণা প্রদান করবেন। কৃষ্ণ নাম হরি নাম আস্বাদন করলে দক্ষিণা না দিলে কৃষ্ণ নাম শোনা অপূর্ণ থেকে যায়, তাই আপনারা দক্ষিণা দিবেন। যারা দিতে পারবেন না বসে থাকুন, কীর্তন আস্বাদন করুন। হরি বল। এবার এই যে যাচ্ছেন কিভাবে বাবা? জ্ঞান দাস বৈষ্ণব কবি বলছে, বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া। বুঝিতে নারিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া। শ্যামে ছিল কদমের ডালে রে। আর শ্যামে ছিল কদমের ডালে, শ্যামে ছিল কদমের ডালে। হরি বা, শ্যাম কোথায় ছিল মা? কদম কোথায়? কোয়া দম দম কোয়া দম, মানে কদম ডালে শ্যাম বসেছিল, আর তার অঙ্গ ছায়াটা জলে জলে পড়েছিল। তুমি বুঝতে পারোনি এর মায়াটা। রিবা, এজন্য তুমি মিশে জলে নামতে গেলে কেন? জলে নেমেই তো তোমার গোবিন্দকে তুমি পেলে। রিবা, এবার কি করছে আমার রাধারানী? বলছে, সজনী রে ও গো সজনী। এই যে আজকের কথাটা বলি, আজকে কি হয়েছে জানিস রে সজনী? আস্তে আস্তে, কেউ কথা বলবে না মায়েরা, আস্তে আজকে যেটা হয়েছে সেটা কি জানিস সজনী রে? ওরে আকা কুম্ভ রে কাঁদতে করে ওরে যমুনাতে ওরে জল ভরে। আরে কাকুম্ভ
জলে রহি তোরে শ্যামরায় জলের ভেড় দেখি শ্যামরায়। সজনী রে, আমি আজকের কথাটা বলি। প্রত্যেকদিন পিতলের কলসি লইয়া আমি জল আনতে যাই। আর আমার বাবা বিশ্বভানু রাজা আমার বিয়ের সময় একটা স্বর্ণের কলসি দিয়েছিল। আমার শাশুড়ি ননদী ওই স্বর্ণের কলসিটা একদম শিকার উপরে তুলে রেখে দিয়ে আমাকে দেয়। আমি অনেক চেয়েছি সে দেশীয় গো, আমাকে একটু স্বর্ণের কলসিটা দাও না, জল নিয়ে আসি। আমি তো প্রত্যেকদিন পিতলের কলসিতে জল আনি, আজ একটু দাও। সজনী রে, অনেক চেয়ে সেদে আমি সেই স্বর্ণের কলসিটা নিয়েছি। আহা বলি হারি নাই সজনী রে, ওই স্বর্ণের কলসিটা লইয়ে যখন আমি যমুনায় জল ভরতে গেলে, আমি ওই অপরূপ রূপের মানুষকে দর্শন করিলাম। সজনী রে, আমার কি জানি কি হয়ে গেল, ওই রূপে নয়ন দিয়ে আমি ফিরাইয়া দেখি আঁখি, আমার হস্তে আর স্বর্ণের কলসিটা নাই। ওই স্বর্ণের কলসিটা যে যমুনায় ভেসে গেল, ভেসে ভেসে গেল। সজনী রে, আমি যখন রিক্ত হস্তে ঘরে ফিরে এলাম, ঘরে ফিরে শাশুড়ি ননদী যাতনা দিতে লাগল। হতশ্রী হতভাগী, এতদিন যে সেদে তুই স্বর্ণের কলসিটা যমুনায় নিয়ে গেলি, আর সেই কলসিটা যমুনায় ভাসিয়ে দিয়ে এলি। আমার শাশুড়ি ননদী, আমার শাশুড়ি ননদী দেখল আমার স্বর্ণের কলসি যমুনায় ভেসে গেছে। সজনীর তাতে কি হয়েছে? আমার শাশুড়ি ননদী তো জানে না সজনীর আমি ওই কৃষ্ণের রূপ সাগরে ডুব দিয়ে আমি যে আমার নয়ন কলসি দুটি নয়ন কলসি দুটি ভরে ভরে এনেছি সখী রে। আমি আমার নয়ন কলসে ওরে আমি ভরে ভরে এনেছি। ও যে কৃষ্ণের রূপ সাগরে কৃষ্ণের রূপ সাগরে ওরে ডুব দিয়ে সজনী রে আমি যে আমার নয়ন কলসি দুটি ওরে ভরে এনেছি ওরে
ওরে কৃষ্ণ রবি সাগরে কৃষ্ণ রূপ সাগরে ওরে নয়ন দিয়ে আমি আমি আমার নয়ন কলসি দুটি ভরে এনেছি রে। সজনী রে, আমার শাশুড়ি ননদি তো জানে না, আমার শাশুড়ি ননদি দেখলো আমি স্বর্ণের কলসি, আমি যমুনায় ভেসে এসেছি, কিন্তু ওরা তো জানে না আমি যে আমার এই নয়ন কলসি দুটি ভরে এনেছি। সজনী রে, ওই কৃষ্ণের রূপ সাগরে ডুব দিয়ে যতটুকু পেরেছি আমি সেই রূপ সাগরে ডুব দিয়ে নিয়ে এসেছি। সজনী রে, ওই রূপে নয়ন দিয়ে আমার কি হয়েছে জানিস সজনী রে? অল্প বয়সে মর শ্যাম রসে জর জর, অল্প বয়সে মর শ্যাম রসে জর জর, না জানি কি হবে পরিণামে, আর না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। সজনী রে, আমার অল্প বয়সে আমি শ্যাম রূপে জর জর হয়েছি, আমার এর যে পরিণতি কি হবে আমি বুঝতে পারছি, কিন্তু ওই রূপে নয়ন দিয়ে একটা কি হয়েছে জানিস? এই যে মা শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বার্ধক্যে ভজে কৃষ্ণ জমের উত্তর আসে। আমি ওই রূপে নয়ন দিয়ে আমি যে অল্প বয়সে কৃষ্ণ রসে হাবুডুবু খাচ্ছি, এটা ভালো। কেন অল্প বয়সে কৃষ্ণ ভজন করা ভালো। সজনী রে, শুধু তাই নয়, এখন কি হয়েছে এই রূপে নয়ন দিয়ে? সজনী রে, যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, যদি চলি যাই পথে শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া রে, আর চরণে চরণ ঠেকাইয়া রে, চরণে চরণ ঠেকাইয়া। এমন হয় না বাবা? যারা ভজন জগতে রয়েছেন তারা জানে, যারা ভজন করেন তারা বুঝতে পারেন যে ভগবান আপনার পাশে দাঁড়িয়ে আছে, কিংবা আপনার মাথায় ছত্রক ধরে আছে, আপনার মাথায় ঢাল ধরে আছে, কোনো বিপদ আপদ আসবে। এই যে নয়ন মুদ্রিত করলে ভগবানের করুণা যে আপনি পাচ্ছেন এটা বুঝতে পারেন, এটা বাবা অভিনব মানস ভজন মনে মনে। এবার যে জিনিসটা হচ্ছে রাধারানী বলছে সজনী রে, ওই রূপে নয়ন দিয়ে কি হয়েছে সজনী রে? আরে যদি নয়ন করে উঠে থাকি সজনী রে, আমি অন্তরে গো বৃত্ত দেখি, তাই কর হরি বল হরি বল। আর যদি নয় ওরে
সজনীর এই আরো কি হয়েছে জানিস? আমি কি মনস্থির করেছি ওই রূপে নয়ন দিয়ে, এত কিছু যখন হয়ে গেছে আমার, নয়ন বুঁদে থাকলে আমি ভগবানকে দেখি, আর আমি যে পথে চলে যাই আমার চরণে চরণ ঠাকাইয়ে গোবিন্দ মনে হয় যে আমার মনে হয়। তাই ওই চরণে আমি কি করব জানিস? তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, জানের মতো ওই রাঙা পায় রে, এ জন্মের মতো রাঙা পায় রে, এ জন্মের মতো রাঙা পায়। সজনী রে ও রাধে, ওই গোবিন্দ চরণে তুলসী দিতে হয় জানি, কিন্তু তিল কেন দিল? আমার রাধারানী বলছে সজনী রে জানিস, একদিনে তো কৃষ্ণ ভক্তির উদয় হয়। কি বাবা, একদিনে কৃষ্ণ ভক্তির উদয় হয়? একদিনে তো কৃষ্ণ ভক্তির উদয় হয়। তাই ওই তিল সাদৃশ্য দিলাম কেন? ওই তিল সাদৃশ্য করে তিলে তিলে সব সপিলাম, তিলে তিলে সব সহিলাম, তিলে তিলে সব সপিলাম। আমি তিলে তিলে সব সহিলাম, আমার মধ্যে যাহা আছে তিলে তিলে সব সপিলাম, আমার মধ্যে যাহা আছে তিলে তিলে সব সপিলাম। তুই সব দিয়ে দিবি, তোর বলতে কিছু রাখবি না? বলে না, সব দিয়ে দিয়ে তুই কি হবি? বলে শোন, গোবিন্দ চরণে আমি সব দিয়ে দিয়ে আমি গোবিন্দের ভাবনা ভাববো, আর গোবিন্দ আমার ভাবনা ভাবনা। কি তাই না মা? ভগবান অর্জুনকে কি তাই বলছে, অর্জুন এই জগতের সমস্ত কিছু আমাকে অর্পণ করে দিয়ে যে আমাকে ভাবে, আমি তার কথা ভাবি। কখন তার গাড়ি লাগবে, কখন তার বাড়ি লাগবে, কখন তার একটা নারী লাগবে, কখন তার স্বামী লাগবে, ওটা আমি ঠিক করে দিই। তা আমি ওই চরণের সমস্ত কিছু অর্পণ করে দিয়ে কি করব? তুই কি করবি? আমি আর কি করব? আমি গোবিন্দর নাম করব। কি করে নাম করবি? তখন বলছে সজনী রে, কৃষ্ণ নাম নবমুখে জন্ম যাইবে সুখে, কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে, কৃষ্ণ নাম নবমুখে জন্ম যাইবে সুখে, কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে। যদি বলে ও বাচ্চা ভালো রে, আর যদি কহে এই বাচ্চা করা ভালো রে, যদি কহে এই বাচ্চা করা ভালো। বলছি সজনী আমি কৃষ্ণ নাম লই, আমি কৃষ্ণ নাম লই নাচা গান বাজনা করবো, কৃষ্ণ নাম লই আমি যোগিনী হয়ে বেড়াবো, আর আমার কোনো কর্ম থাকবে না। আমি গোবিন্দ চরণের সমস্ত কিছু অর্পণ করে দিয়ে গোবিন্দের নাম নাম। এবার সেই আমার রাধারানী সমস্ত কিছু গোবিন্দ চরণে দিয়ে, এবার রাধারানী আমার রাধারানী অনুরাগে রাধারানী রইল, অনুরাগে রাধারানী রহিল,